ভারতবর্ষ ভগবানের বড় আদরের স্থান। এই মহাদেশে লোকশিক্ষার নিমিত্ত ভগবান যুগে যুগে অবতার রূপে জন্মগ্রহণ করিয়া পাপক্লিষ্টা ধরণীকে পবিত্র করিয়াছেন এবং প্রত্যেক ভারতবাসীর হৃদয়ে ধর্মের ও সত্যের বীজ রোপণ করিয়া গিয়াছেন। ভগবান মানবদেহ ধারণ করিয়া নিজের অংশাবতার রূপে অনেক দেশে জন্মগ্রহণ করিয়াছেন, কিন্তু এতবার তিনি কোনো দেশে জন্মগ্রহণ করেন নাই। তাই বলি, আমাদের জন্মভূমি ভারতমাতা ভগবানের বড় আদরের দেশ। মায়ের কাছে 1912 সালে লেখা একটি চিঠিতে সুভাষচন্দ্র বসু এই কথাগুলো লিখেছিলেন। সারা জীবন মাতৃভূমির সেবায় অতিবাহিত করার পর 1945 সালের 15ই আগস্ট ভারতবাসীর উদ্দেশ্যে তার শেষ বার্তায় নেতাজি বললেন, ভারতবর্ষের নিয়তির ওপর মুহূর্তের জন্য বিশ্বাস হারিও না। বিশ্বে এমন কোনো শক্তি নেই যা ভারতবর্ষকে পদানত করে রাখতে পারে। ভারতবর্ষ স্বাধীন হবেই এবং অচিরেই হবে। ভারতবর্ষের স্বাধীনতাই ছিল যার ধ্যান, জ্ঞান ও স্বপ্ন। আজ সেই মহামানবের 128তম জন্মবার্ষিকী। আমাদের প্রিয় দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আমাদের বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হলো। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অমিতেন্দ্র দা। প্রধান শিক্ষক মহাশয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন। এরপর মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে বিদ্যালয়ের দাদা দিদিরা এই মহান দেশনায়কের প্রতি তাদের শ্রদ্ধা জ্ঞাপন করেন। শীতের সকালে নেতাজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য ছোট ছোট ছাত্র ভাইদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জাতীয় জীবনে 23শে জানুয়ারির তাৎপর্য স্মরণ করিয়ে দেয়। ছোট ছোট ছাত্র ভাইদের কাছে টেনে নিয়ে প্রধান শিক্ষক মহাশয় অনবদ্যভাবে নেতাজির জীবনের বিভিন্ন অধ্যায়গুলি সময়ের স্বল্প পরিসরে চোখের সামনে তুলে ধরেন। খুব ভালো লাগলো যখন ছাত্রভাই গৌরবের কণ্ঠে শোনা গেল, 23শে জানুয়ারি না থাকলে হয়তো ভারতবর্ষের স্বাধীনতা আসতো না। নেতাজি ছিলেন স্বাধীনতা আন্দোলনের একজন নিঃস্বার্থ যোদ্ধা। আমরা বলতেই পারি 23শে জানুয়ারি না থাকলে স্বাধীনতাও আসতো না। তাই এই মহান মনীষীর জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানিয়ে আমার নিবেদন কবি শুভ দাশগুপ্তের লেখা আমি সুভাষ করছি। তোমার পাথরে দিয়েছি মালা, এত মালা এত ফুল, তুমি ঢাকা পড়ে গেছো। তুমি পাথর না হলে রাগ করতে। 56 বছর আগের এক মধ্যরাতে এলগিন রোডের 3 তলার ঘরে আলো জ্বলছিল। চাদর গায়ের এক ছায়ামূর্তি পায়চারি করছিল অবিরাম। বাইরে রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ। তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার ফিরে ছুটে চলেছ আলোর পথে। আরেক ছোট্ট ছাত্র ভাই স্বতঃস্ফূর্তভাবে কবিতা আবৃত্তি করে শোনালো। হবরে ইন্ধন, বুকের রক্ত দিব ঢালি স্বাধীনতারে, রক্তপণে মুক্তি দেব ভারত মাতারে। দেশাত্মবোধক গানের মাধ্যমে নেতাজিকে প্রণাম জানালো ছাত্র ভাইরা। মরব না ভাই মরব না, আমি ভয় করব না, ভয় করব না। তরি খানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তরি খানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে। তাই বলে হাল ভাবনা কেন আমরা
আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন। অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষিত হল বিদ্যালয়ের দাদা দিদি ও ছাত্র ভাইদের সমবেত সঙ্গীতের মাধ্যমে। এবার তোর মরা গানে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। এবার তোর মরা গানে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি।